জীবনে দারুণ একটা অ্যাচিভমেন্ট আবার আমার সঙ্গে জুড়ে গেল, সেটা হচ্ছে পুগা হট স্পিনিং সুমোডিরি লেক। মনে কেমন লাগছে? অসাধারণ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সকার লেকের সামনে। জায়গাটা খুব সুন্দর, কটেজ স্টাইজে ছোট্ট মতো। আমরা এখানেই ছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই কোনোরকমভাবে নিজেকে বাঁচানোর জন্য এখানেই থেকে গেছিলাম কালকে। আর এই যে আমাদের গাড়ির অবস্থাও খুব খারাপ। মনের কেমন লাগছে? বরফ হয়েছিল মনে হয়। হ্যাঁ, বরফ হয়ে গেছে। সকালে কিন্তু অত ঠান্ডা লাগছে না। হ্যাঁ, সকালে রাত্রির বেলায় প্রচুর ঠান্ডা ছিল। প্রচুর হাওয়া, এখন হ্যাঁ, একটু হাওয়া একদমই হাওয়া দিচ্ছে না। ঠান্ডা আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে না বলে রোদে দাঁড়িয়ে ফিল হচ্ছে না। আর তোমাদের বাথরুমে দেখায় হ্যান্ড শাওয়ারে কালকে জল পড়ছিল টপ টপ করে, জলগুলো রাতে জমে পুরো বরফ হয়ে গেছে। এই দেখো কিভাবে বরফ হয়ে ঝুলছে, এগুলো সব বরফ, গায়ে বরফ, কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো সিলিংটা দেখো, সিলিংয়েও বরফ হয়ে গেছিল, এখন জল হয়ে টপ টপ করে পড়ছে। আর এই হচ্ছে রুমটা, কালকেও তোমাদের দেখিয়েছিলাম রুমটা। হ্যাঁ, যাই হোক, আমরা কিন্তু বেশ ভালোই সময় কাটালাম আজকে সকাল লেকের সামনে। তোমাদেরকে লেকটা দেখাচ্ছি দূর থেকে, পরে কাছে গিয়ে দেখাবো। এই হচ্ছে লেকটা, আর এই দেখো স্নো ক্যাপ ভিউ, এই যে অসাধারণ। এখানে কিন্তু অনেক রুম হয়ে যাচ্ছে, এরপর হ্যাঁ, আর অসুবিধা হবে না, এখানে অনেক রুম হয়ে যাচ্ছে। রুম হয়ে যাচ্ছে। 2 বছর আগে যেখানে টেন্ট ছাড়া আর কিছু ছিল না, হ্যাঁ, এখন অনেক একদম। room হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য থাঙ্কার কটেজ অ্যান্ড রেস্টুরেন্টে। তোমরা যদি সময় পাও এখানে এসে সময় কাটাতে পারো, খুব ভালো জায়গা, থাকতে পারো। আর এখানে দেখো দুটো জাংলি ভের বাকরি বললো, তাদেরই এটা সিং সমেত রয়েছে। আর সকালে প্রচুর প্রচুর রুম তৈরি হচ্ছে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে যাব পুগা হট স্পিনিং দেখতে, সেখান থেকে যাব সুমোডিরি, তারপরে সেখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে চুজুল। তো দেখা যাক আমরা কত দূর পৌঁছাতে পারি, তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা বেরোচ্ছি এবারে, আর দেখো পুগা হট স্পিনিং দেখাচ্ছে। আমাদের এখনো 1 ঘন্টা 15 মিনিট লাগবে যেখানে আমরা ছিলাম। দাদা আতে হ্যাঁ, চলিয়ে, ওকে, থ্যাংক ইউ। চলো বন্ধু, আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সকার লেক, একদম একদম। এই তো বেরিয়েই সুন্দর দৃশ্য পেয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর জায়গা। এই সকাল, বলো এই রাস্তাটা দিয়ে যেতে হবে সকাল লেক। কিছুই নেই, অনেক দূর জল। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নাও, জল একদমই নেই, এর জন্য আর কাছে যাচ্ছি না। সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো কিন্তু সব নুন, বুঝলে তো, ওগুলো কিন্তু বরফ নয়। এর আগের বারে আমি ধোকা খেয়েছিলাম, কাছে গিয়ে দেখেছি ওগুলো সব নুন। সকালে কিন্তু খুব সুন্দর, বাট জল একদম কমে গেছে। কিন্তু এবারে বলছে বৃষ্টি হয়েছে প্রচুর, তার সত্ত্বেও জল কম, এত বুঝতে পারছি না। যাই হোক, চলো আমরা একটু ছবি টবি তুলি, তারপর আবার এগিয়ে যাবো। দারুণ একটা সুন্দর জায়গা দেখছি আমরা এই মুহূর্তে, সেটা হচ্ছে সকার লেক। দেখো বন্ধুরা, ওই ওপরে বরফগুলো গলে গলে কিন্তু নিচে নামছে। আর এই দেখো জল জল হালকা দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরেই রোদ পেলে ওরা কিন্তু গলে যাবে সব। এত টেম্পারেচার এদিকে লো থাকে, -3 হয়ে গেছিল কালকে। -3-তে সব বরফ হয়ে যাচ্ছে, মানে ভাবতে পারছো, জল রাখা ছিল সেটাও মানে বরফ হয়ে যাচ্ছে বাইরে। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা বন্ধুরা, দেখো দেখো। আমরা কিন্তু ম্যাপের একদম বাইরে, এই দেখো রাস্তা এদিকে, আমরা এখানে। কেন বলো তো, কারণ রাস্তাটা ওখান দিয়ে ছিল আগে, আর এখন এইদিকে রাস্তা তৈরি হয়েছে নতুন, তাই এটা এইদিকে দেখাচ্ছে। আর দেখো প্রায় আমরা 17 কিলোমিটার রাইড করে চলে এসেছি ফ্রম সকার। আর দেখো অনেকক্ষণ পর একটা টেন্ট দেখতে পেলাম, টেন্টে কি কেউ আছে? এই দেখো এরা মেষ পালন করছে, এরা এখানেই থাকে বুঝলে।
ওই দেখো আরো রয়েছে দেখতে পাচ্ছি, ওই যে প্রচুর। যত এগোচ্ছি বরফের পরিমাণ আরো বেশি দেখতে পাচ্ছি, এদিকে একটু কম আছে, বাট ওইটাই দেখো পুরো ভরে রয়েছে। এই যে এখানে একটা পাস আছে, এইটা হচ্ছে পোলো গংকালা পাস। এইটা তোমার সকার থেকে সুমড়ো যাওয়ার পথে পড়ছে, তাই না? আর এখানে কিন্তু ওয়াইল্ড লাইফ অ্যানিমাল আছে, তোমার কপাল ভালো থাকলে সেটাও দেখতে হবে। এই পাসটা আমরা পার করে ফেললাম। জঙ্গলি গাধা দেখতে পাচ্ছি, দেখো জঙ্গলি গাধা না, এই পাহাড়ে ওরা থাকে, এখানে খাওয়া দাওয়া করে ঘুরে বেড়ায়। এই যে আমাদের দিকে তাকাচ্ছে, দেখো। হ্যাঁ, এই আমাদের দিকে তাকাচ্ছে। আরো এদিক ওদিক তাকালে আরো অনেক কিছু দেখা যাবে। আর ওই যে মার্সল্যান্ড, ওইটাই। এই যে আমরা পুকা চলে এসেছি, এটা হচ্ছে পুকা ভিলেজ। আর এখানে কিন্তু রয়েছে পুকা হট স্প্রিংটা। দাদা পুকা হট স্প্রিং, पुगा हॉट स्पिनिंग। थोड़ा सा आगे जाएगा ना, हाँ अब मोटरसाइकिल तो लेके नहीं जा सकता, वो पैदल जाना पड़ेगा। ओके, वो बीच में है। अच्छा अच्छा ठीक है, ওকে চলো জিজ্ঞেস করে নিয়েছি মাহে। আর দেখাচ্ছে দেখো এই মাহে ব্রিজ হয়ে যাবো আজকে আমরা, এইখানটাই মনে হচ্ছে। এই যে বললো যে হেঁটে হেঁটে যেতে হবে, আমার মনে হচ্ছে এইখান দিয়ে যেতে হবে নাকি। ওই দেখো পুগা হট স্প্রিং, ওই দেখো, হ্যাঁ ধোয়া বেরোচ্ছে। চলো গাড়িটা একটু ওইদিকে নামি, ওইখানটা নিয়ে যাই যত অব্দি যাই। চলো এগিয়ে যাই আমরা হট স্পিনিং এর দিকে, পুগা হট স্পিনিং। দেখো দারুণ লাগছে। এই তো আমাদেরকে দেখে দাদা চলে এলো, বলো। হ্যাঁ, কোন দিকে যাবো রে ভাই, রাস্তা কোন দিকে যাওয়া যাবে? এই অবধি যাওয়া যাবে মনে হচ্ছে, বাকিটা হেঁটে যেতে হবে। পুগা হট স্প্রিং এর কাছাকাছি এখনো পৌঁছাতে পারিনি। এই যে দেখো প্রচুর পরিমাণে ফোয়ারা টাইপের বেরোচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি। এখনো কাছে যেতে পারছি না, কারণ প্রচুর জলা জমি, প্রচুর এখনো জল রয়েছে দেখতে পাচ্ছি। তাই আমরা ভাবছি যে ব্যাক করে আমরা আপাতত বাইকের কাছে যাই, বলো। বাইকের কাছে ফিরে যাই, তারপরে আমরা ওইদিকে যাব। তোমরা আমাদের সঙ্গে থাকো। মনকে রেখে এলাম, রেখে এবার আমি একা যাচ্ছি, কারণ মনের দ্বারা এটা সম্ভব নয়। আর জায়গাটা সত্যি খুব একটা সুইটেবল নয়। আমি মনের গামবুটটা পরে চলে এসেছি, যদি এই গামবুটটা একদমই ছোট, আর আমার গামবুটটা এমনি জল ঢোকে। তো যাই হোক, কাজ হওয়া নিয়ে কথা, তোমাদেরকে দেখানো নিয়ে কথা জিনিসটা। তাই আমি নিজেই চলে এলাম। মন ওই যে ওই পারে দাঁড়িয়ে রয়েছে, ওই যে মন ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর পুগা হট স্প্রিংটা দেখো, ওই যে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকটা জল কম আছে, বরং বুদ্ধিমানের কাজ হতো আমরা ডাইরেক্ট বাইকের ওখান থেকে স্ট্রেট চলে আসতাম, তারপর এখান থেকে ওই পাশ দিয়ে যেতাম, এটা বেটার হতো। আর আমরা ভুল করেছি, আমরা এই ভেতর দিয়ে, আমরা এই ওপরটা দিয়ে গেছিলাম, ওখানে কিন্তু জলের পরিমাণটা অনেক বেশি। তো চলো এগিয়ে যাই। দারুণ লাগছে, একা একা যাচ্ছি যদিও, বাট অসুবিধা নেই, হয়ে যাবে। চলো দেখেই যাবো যখন এসছি। দেখো পুরো ঢিপি ঢিপি, এটাকে বলছে মার্সল্যান্ড, দারুণ দেখতে না পুরো। দেখো এই যে পুরো ঢিপি ঢিপি অবস্থা, চারিদিকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। দারুণ একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। পুরো একটা জলাভূমি এটা, যদিও চারিদিকে দেখো জল রয়েছে, অসাধারণ লাগছে জায়গাটা দেখতে। আর দেখো কত বড় বড় পাখি দেখা যাচ্ছে, এই যে এই দেখো অনেক বড় বড় পাখি দেখতে পাচ্ছি। আর এই যে পুগা হট স্প্রিংয়ের একদম কাছে চলে এসেছি আমরা, এই দেখো দারুণ লাগছে। চলো তোমরা আমার সঙ্গে দেখো। ওইখানে কিছু পাখি দেখা যাচ্ছে, অনেক বড় বড়, কিন্তু
আর এই দেখো পুগা হট স্প্রিংয়ের খুব কাছে আমরা এই মুহূর্তে রয়েছি। এইটাকে বলে ভাই আসল সাকসেস। দারুণ দারুণ লাগছে, প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে। আমরা যাচ্ছি ওর কাছেই। দেখো ভাই দেখো, এটাই তো চাই, এটাই তো দেখতে এসছিলাম এত দূর থেকে। এটাকে বলে জীবনের সাকসেস রূপ। দারুণ দারুণ। এই যে পুগা হট স্পিনিং, এর আগের বারে দেখতে পাইনি কিন্তু এইবারে দেখতে পাচ্ছি। এই দেখো পুগা হট স্পিনিং, কন্টিনিউয়াসলি জল বেরোচ্ছে, গরম জল। এই যে আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আর দেখো এই দিক দিয়ে জলটা বয়ে যাচ্ছে। এই দেখো কি ভালোই না লাগছে দেখতে। চলো, আমরা কিন্তু খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। দেখো পুগা হট স্পিনিং, দেখো অসাধারণ লাগছে। গরম জল বেরোচ্ছে পুরো, এই যে গায়ে লাগছে, ছাগা লাগছে। দারুণ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইসব জায়গায় আসো, এইসব জিনিস ভিজিট করো, দেখতে ভালো লাগবে তোমাদেরও। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। এবার আমি চলে যাব এখান থেকে সুমরোরের দিকে। তোমাদের কেমন লাগছে এই পুগা হট স্পিনিং সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা স্মেল পাওয়া যাচ্ছে কিন্তু, মানে একটা গ্যাস মনে হচ্ছে বেরোচ্ছে জল থেকে। আর সেখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। মন আসতে পারেনি, খারাপ লাগছে, বাট কিছু করার নেই। মন হেঁটে হেঁটে ওই যে জলাভূমির ওপর দিয়ে আসতে হচ্ছিলো, বারবার পড়ে যাওয়ার একটা চান্স ছিল। জীবনে দারুণ একটা অ্যাচিভমেন্ট আবার আমার সঙ্গে জুড়ে গেল, সেটা হচ্ছে পুগা হট স্পিনিং। দারুণ দারুণ। চলো তোমরা আমার সঙ্গে থাকো। পুগা হট স্পিনিং ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে ছেলেগুলো। রাস্তাটা সব থেকে ভালো যেটা হবে, এরকম পজিশনে এসে প্রথমে একদম পাহাড়ের দিকে চলে যাও, তারপরে ওখান থেকে যাও, সব থেকে বেস্ট। আর তার নাহলে ওইদিকে কোনো একটা রাস্তা আছে সবাই বলছে, তবে আমি এখান থেকে ছিলাম সোজা গিয়ে তারপর ওদিকে। আমরা ফার্স্ট অ্যাটেম্পটে এদিকে করেছিলাম, বাট এদিকে কিছুটা যাওয়ার পরে প্রচুর পরিমাণে জল ছিল আর পা প্রায় ডুবে যাচ্ছিলো, আর অসুবিধা হচ্ছিলো। আর এদিকটা অনেকটা স্লিপারি, বাট এদিকে অনেক ভালো। আমরা দেখে নিলাম পুগা হট স্পিনিং। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুমরিরি। এই সুমড়ো থেকে আমাদের সুমরির রাস্তাটা পাবো। চলো তাহলে আমরা আপাতত আগে সুন্দর পর্যন্ত যাই, তারপর দেখছি। এটা হচ্ছে পুগা ভ্যালি। আমরা পুগা ভ্যালিতে অনেকক্ষণ সময় কাটালাম, বলো প্রায় ঘন্টা দুয়েক। আর দেখো এই দেখো এখানে মনে হচ্ছে নুনের প্রসেসিং চলছে। তো দেখো বন্ধুরা, চারিদিকে শুধু নুনই দেখতে পাচ্ছি। সুন্দর আর বেশিক্ষণ নেই, আর মোটামুটি 2 কিলোমিটার দেখাচ্ছে। 2 কিলোমিটার পরে আমরা সুন্দর চলে যাবো। সুন্দর থেকে আমরা চলে যাবো সুমরোরের দিকে। এই সেই বিখ্যাত টয়লেট, কি বাজে অবস্থা ওই দিকটায়, বহুত বাজে ছিল। এই যে এইখানটায় আমরা ছিলাম, এই যে এই দোকানটায়। এই রাস্তা অনেক ভালো আছে। আমরা যখন এসেছিলাম এই রাস্তাঘাট ভাঙা চোরা যা তাটা ছিল। আর রাত্রির বেলায় ঢুকেছিলাম এখানে। দেখো মাহে সোজা, নিয়মা সোজা, হ্যান্ডলে সোজা, লে সোজা। এই যে সুমরিরি, ওয়ে টু সুমরিরি, এই যে লেখা রয়েছে। আমরা এই রাস্তা দিয়ে সুন্দর থেকে আমরা ডান দিকে বেঁকে গেলাম। সুমরির রাস্তা এটাই। কিছু গাছপালা দেখতে পাচ্ছি। কারজক আর 38 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এখন কারজকের দিকেই যাব। সুমরিরি রিসর্ট হোটেল এখানে রয়েছে। আমরা এখন সুমরির দিকে যাচ্ছি এগিয়ে। সুমরিরি দেখার খুব ইচ্ছা ছিল জীবনে, সেটাও আজ হচ্ছে পূরণ হয়ে যাবে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি বরফ বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আকাশে নীল আকাশ, নিচে পাহাড়, পাহাড়ের উপর বরফ, অসাধারণ দৃশ্য আমরা দেখছি। আর এগিয়ে যাচ্ছে সুমরিরি পথে। আর এখানে কিন্তু অনেকগুলো বেন্ড আছে দেখছি। আর এই ম্যাপ কিন্তু বন্ধুরা রাস্তায় নেই, তাই ম্যাপ সেট করে যাওয়ার কোনো মানেই নেই। এই যে নামসাংলা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাস একটা নামসাংলা পাসকে আমরা পার করলাম। দারুণ লাগছে। এইসব রাস্তাতে একটা দুটো পাস আছে কিন্তু কেউ জানেই না। দেখো 23 কিলোমিটার কারজক, আমরা এখানে রয়েছি এখন। আর সূর্য আমাদের মাথার উপরে। এই দেখো কাগার লেক আমরা দেখতে পাচ্ছি সামনে। হ্যাঁ এখানে অনেকে এসছে। চলো ঠিক আছে, এটাও আমরা দেখব। আর তার সঙ্গে আমরা সুমরিরিও দেখব। আমরা এখন সুমরিরির দিকে এগোচ্ছি। এই দেখো জঙ্গলি গাধা, দেখো সব ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো, বলো কত সুন্দর লাগছে না? আর আমরা খুব সুন্দর দেখো ভিউ দেখতে পাচ্ছি বন্ধুরা, কত ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। চলো আমরা আস্তে আস্তে এগোই তাহলে। ওই দেখো বন্ধুরা, ফার্স্ট ভিউ অফ সুমরিরি লেক। দারুণ লাগছে, দারুণ দারুণ। প্যাংগংয়ের কালার আর সুমরিরির কালার, কাইগারের কালার কোনো আলাদা নেই। চন্দ্রতাল সব নীল একদম।
নীলে নীলাময়, স্নো ক্যাপ ভিউ, সঙ্গে রিভার, রাস্তা ভালো, তারপর সমুদ্রের লেক সামনে। ওহ, মনটা জুড়েই যাচ্ছে গো, দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। সেই সেই কি লেখা আছে এখানে? কার্যকে যদি আমরা যাই তাহলে এদিকেই পাবো কার্য গ্রামটা। আর এইখানে হচ্ছে সুমরেরই ভিউ পয়েন্টটা এইখানে আছে। আর একটু এগিয়ে গিয়ে আমরা সোজাই যাই। চলো, গেটের নিচ দিয়ে চলে এলাম। আর সত্যি দারুণ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আর এই দেখো, এই জলটা এসে মিশছে, কিন্তু মিশে সুমরের জলটা বাড়াচ্ছে। এই রাস্তাটা সোজা কার্যকের দিকে চলে যাচ্ছে। দারুণ লাগছে বলো, অসম্ভব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সুমরের লেক, আমরা একটু কাছে যাই নাকি, আর একটু লেকের কাছে যাই, তারপরে আবার ছবি টবি তুলবো। বেশ সুন্দর লাগছে, এগুলো সব নোনা জলের লেক, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা দেখছি এই মুহূর্তে সুমরের লেক, দেখো অসম্ভব সুন্দর। আর কার্যক যে গ্রামটা আছে সেটা হচ্ছে ওই দিকে, ওই দূর থেকে দেখা যাচ্ছিল, বাট এখান দিয়ে আর দেখা যাচ্ছে না। আমরা একটু লেকের কাছে যেতে চাইছি, বাট সেই সুযোগ আমরা পাচ্ছি না। চলো বন্ধুরা, এখানে অনেক গাড়ি গেছে দেখছি। চলো, আমরাও চলে এসেছি। এই দেখো, একদম লেকের পাড়ে চলে এসেছি। পুরো বালি বালি, দেখো কি সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আর আমি আর মন এই যে বাইকও নামিয়ে দিয়েছি নিচে, আর অসম্ভব সুন্দর লেক আমরা দেখছি, সুমরেরই লেক। মনে কেমন লাগছে? অসাধারণ, সত্যিই তাই, অসাধারণ লেক আমরা দেখতে চারিদিকে পাচ্ছি। পাহাড়, মাঝখানে দেখো হ্যাঁ, নীল লেক। নীল লেক। আর ওই দেখো প্রচুর হাঁস চড়ে বেড়াচ্ছে লেকের মধ্যে, তোমাদেরকে দেখাই, এই যে পিছনে দেখো। আর এই দেখো সোনালি হাঁস, দারুণ লাগছে না? হ্যাঁ, আর এই দেখো তার ওই পারে হচ্ছে এই যে স্নো ক্যাপ ভিউ দেখতে পাচ্ছি। এই দেখো আরও দুটো রয়েছে এখানে, না এখানে একটাই রয়েছে। আর এখানে আবার একটা সোনালি হাঁস, অনেক সোনালি হাঁস দেখতে পাচ্ছি প্রচুর। এই দেখো এখানেও দুটো রয়েছে, এই যে এখানেও রয়েছে একটা। দারুণ দারুণ সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই যে কি খাচ্ছে মনে হয়, উল্টে যাচ্ছে মাঝে মধ্যে, হ্যাঁ, জলে মুখ ঢুকিয়ে দিচ্ছে জলে। উল্টে গেছে, অসাধারণ। হ্যাঁ, দারুণ সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে। সুমরেরই লেক, এই পুরো লেকটা দেখতে পাচ্ছ, সুমরেরই লেক। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সুমরেরই লেক অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু আরও একটা সুন্দর দৃশ্য তোমাদের দেখিয়েছি, সেটা হচ্ছে পুকা হট স্পিনিং, যেটা সত্যি অসম্ভব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর সুমরেরই লেক দেখেও মন ভরে গেল। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব আর চলে যাব সোজা নিয়মার দিকে। যদি সময় থাকে তাহলে আমরা চলে যাবো চুচুলের দিকে। তো চলো, তোমরা আমাদের সঙ্গে থাকো।